আসসালামু আলাইকুম। অনেক দিন পরে মাঠে নামলাম। ধান কাটার মৌসুম, যদি মাঠে না যাই অবশ্যই আনন্দটা উপভোগ করতে পারবো না। তো অবশ্যই আমরা কৃষি ক্ষেত করি না, যা ক্ষেত পাত্র আছে যে সব অন্য লোকেরাই করে। তো অনেকে বলছে ধান নাকি অনেক ফসল ফলাইছে। দেখতে গেছিলাম বিকেলবেলা, তো ভালো লাগলো। মানুষের ধান টান রইতেছে, একটা আনন্দই আলাদা। যারা ধান রইতেছে, রোদ ঠিক আছে, রোদের ভিতরে অনেক বাতাস আছে, ভালো লাগতেছে। ধান রয়েছে মানুষের, তো নিজেও গেলাম। তো মানুষের সুযোগ সুবিধা হয়ে গেছে। ধান তো হয় না, হলো মানুষদের কাটাতে হয় না, এই গাড়ি দিয়া ধান দিয়ে নেয়। গাড়ি আছে, গাড়িতে ধান কাটা নেয়। আর এবছর অনেক ফসল ফলাইছে, ধান অনেক সুন্দর হয়েছে। তো যারা কৃষি কাজ করেন, এরা এই বৈশাখ মাস আসলে যদি ধান না লয়, তো একদর অসহায় মনে হয়। তো আমাদেরই জমিন, আমার বড় ভাই করছে, তো আপনার গেছি মাঠে দেখার জন্য। অনেক সুন্দর ধান হয়েছে। তো একটু পূজা আলগা টেলগা দিলাম, ধান টান লইলে ভালো লাগলো। অনেক সুন্দর ফসল ফলেছে। আর আমাদের মাঠটা অনেক বড়, বিশাল সম্পত্তি। এই যে এগুলো দেন, অনেকে যারা ধান বৃষ্টির কারণে অনেক সময় ঝড় বৃষ্টি আসছিল, সয়ে গেছে, গাড়ি মানুষরা কাটাইছে। আর যদি গাড়ি দিল রয়েছে, আর ট্রাকের অভাব নাই, ট্রাক ধান কাটতেছে, ট্রাকে বেরো বেরো হালি বস্তায় বেরো বেরো নিয়ে আসতেছে। তো অনেক পদ্ধতি ভালো। যাক, যেভাবে বৃষ্টি বাদল নাই, এইভাবে যদি এক সপ্তাহ থাকতে পারে, তো আমাদের মাঠের ধান সুন্দরভাবে কৃষকরা সুন্দরভাবে বাড়িতে ঢুকতে পারবে। আর যদি ঝড় বৃষ্টি হয়, সমস্যা হবে।